যদি ডেটা সায়েন্টিস্ট হতে চায় বা এআই ডেভেলপার হতে চায়, তাহলে কি তাদের জন্য কোন ল্যাঙ্গুয়েজটা বেস্ট হবে শেখা? এবং তা একটা ল্যাঙ্গুয়েজ শিখলেই হবে নাকি আরো অনেক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? একটা স্কুলের বাচ্চার পার্সপেক্টিভ থেকে তুমি বলবে। কলেজে গিয়ে যে যখন সে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করবে তখন তো তাকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজই শিখতে হবে। শুধু তো একটা ল্যাঙ্গুয়েজ না। এবার ধরো একটা বাচ্চা 3, 4 এ বা 5, 6 এ পড়ছে। তাহলে ওই বাচ্চাটা ভাবছে যে না আমি ডেটা সায়েন্টিস্ট হব বা এখন থেকে ভাবছে আমি এআই ডেভেলপার হব। তাহলে তাকে কোন ল্যাঙ্গুয়েজটা শেখা স্টার্ট করা উচিত? দেখো, আমার মনে হয় পাইথন দিয়ে শুরু করা হচ্ছে সব থেকে ভালো এখনকার দিনে। তার কারণ বলি, তার কারণ বেশ কয়েকটা আসলে। তো প্রথমেই যেটা বলছিলাম আর কি, আমিও বলছিলাম, তুমিও সেটা মানবে যে এখনকার প্রোগ্রাম অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে সি প্লাস, মানে সি বা সি প্লাস প্লাস দিয়ে আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের অনেক কঠিন ভাবে প্রোগ্রামিং শুরু করতে হয়েছিল। তো আমাদের শেখার যে সূত্রপাতটা, সেইখানে একটা বিরাট বড় একটা ব্যারিয়ার, বিরাট বড় একটা বাধা ছিল, সেইগুলোকে অতিক্রম করে তারপরে শিখতে হয়েছিল। এবং কিন্তু পাইথন এখনকার দিনে কি হয়েছে, এখন প্রোগ্রামিং ব্যাপারটাকে অনেক সহজ করে দিয়েছে, সেটা তুমিও একই কথা বললে। এবং হুম, কিভাবে সহজ করেছে সেটা হচ্ছে লাইব্রেরির মাধ্যমে। মানে কিরকম ব্যাপারটা বলি, যে লাইব্রেরি মানে হচ্ছে তোমার কিছু ধরো অল এক্সিস্টিং, মানে কিছু প্রোগ্রামিং পাইথন যখনই তুমি ধরো ইনস্টল করলে তোমার কম্পিউটারে, তখনই কিছু প্রোগ্রামিং পাইথনের সাথে একসঙ্গে চলে আসে। এবং সেইগুলোকে তুমি জাস্ট ব্যবহার করে তুমি তোমার প্রোগ্রামিং এর রেজাল্ট পেয়ে যেতে পারো, প্রোগ্রামিং এর বিভিন্ন রকমের ফলাফল পেয়ে যেতে পারো। একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝালে সুবিধা হবে। যেমন ধরো আমরা যখন ছোটবেলায় চাইতাম যে ধরো 1 থেকে 10 পর্যন্ত সমস্ত সংখ্যার যোগফল বের করো, আমাদেরকে যদি সি তে করতে হতো প্রোগ্রাম, প্রথমেই আমাদেরকে কি করতে হতো, আমাদেরকে একটা লুপের কনসেপ্ট জানতে হতো, যে কিভাবে প্রোগ্রামটা বারবার বারবার একই জিনিস একই একই কোড বারবার 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 এক্সিকিউট করবে আর কি, কিভাবে বারবার বারবার একই জিনিস করে করে তারপরে ফাইনালি একদম শেষে যোগফলটা দেবে। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, পাইথন যখনই তুমি ইনস্টল করবে তখনই সেখানে একটা ফাংশন ইতিমধ্যেই দেওয়া আছে, যেটা হচ্ছে কিনা সাম। এবার সাম লিখে তুমি মোটামুটি এর মধ্যে যে প্যারামিটার গুলো, ফাংশনের মধ্যে কিভাবে কি দিতে হবে সেই জিনিসগুলো তুমি দিয়ে দিলেই সে সঙ্গে সঙ্গেই তোমাকে প্রোগ্রামিং এর ফলাফলটা দিয়ে দিচ্ছে। অর্থাৎ কিনা ব্যাপারটা ভেবে দেখো, বা মানে প্রোগ্রামিং এর অ্যাক্সেসিবিলিটি যেটাকে বলি আর কি, মানে অন্তরায় অতিক্রম করার ক্ষেত্রে যেটা ব্যাপারটা আসছে আর কি, সেটা তুমি ভেবে দেখো কতটা সহজ হয়ে গেল। মানে আমি যদি ধরো, আমি যোগ বিয়োগ আমি অনেক ছোটবেলা থেকেই জানি, আমি অঙ্ক জানি, আমি ফিজিক্স কিছু জানি, কেমিস্ট্রি কিছু জানি। যোগ বিয়োগ আমি নার্সারি থেকে জানি, 1 থেকে 10 পর্যন্ত যদি যোগ করতে হয় আমি খুব সহজেই করতে পারি। কিন্তু যখনই সেটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে চলে এলো, তুমি আমাদের দিকটা ভাবো, আমি যতক্ষণ পর্যন্ত না প্রোগ্রামিং এর ওই ফর লুপ, যেটা কিনা একটু অ্যাডভান্সড কনসেপ্ট, সেটা যতক্ষণ না জানছি ততক্ষণ আমি 10টা সংখ্যাকে যোগ করতে পারছি না প্রোগ্রামিং এর মাধ্যমে। কিন্তু এখন কি হচ্ছে, এই পাইথন বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ, বিশেষত পাইথন আর কি, অন্য ল্যাঙ্গুয়েজের কথা ছেড়েই দাও, পাইথনে এত বেশি এই লাইব্রেরি সাপোর্ট দিয়ে দিচ্ছে যে তুমি ঠিক মানে তুমি ব্যবহারটা জানো, যোগের কনসেপ্টটা তুমি জানো ছোটবেলার অঙ্কের থেকেই, যে এক 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 যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ করে করে তুমি যোগ করতে পারো। এবং পাইথনে তুমি শুধু জেনে গেলে যে হ্যাঁ, মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে শুধু একটা সাম লিখে তুমি 1 থেকে 10 পর্যন্ত লিখে দিলে এবং সে সামটাকে দিয়ে দিল। তো এই ব্যাপারটা একটা বিরাট বড় আহ বিশাল বিরাট বড় ব্যাপার, যে কে প্রোগ্রামিং শিখতে পারে এবং কে প্রোগ্রামিং কিভাবে শিখতে পারে। তো যেহেতু প্রোগ্রামিং এখন এত সহজ হয়ে গেছে এবং সমস্ত বাচ্চারাই ছোটবেলা থেকে একটা বেসিক লেভেলের অঙ্ক বা এই ধরনের অঙ্ক বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ল্যাঙ্গুয়েজও বলো, বেসিক লেভেলের যে এডুকেশনটা সবাই যেহেতু জানে খুব ছোটবেলা থেকেই, সেই জন্য তোমার এখন পাইথন দিয়ে শুরু করলে শেখার পথটা অনেক সহজ হবে। এবং সব থেকে বড় কথা, বাচ্চারা মানে যেটা হয় যে মানে প্রচুর যদি লোড পড়ে যায় বাচ্চার উপর, তাহলে সেটা তো খুব একটা ভালো জিনিস নয়। তো এই পাইথন বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো এসে কি হয়েছে, খুব কম লোড নিয়ে, মাথার উপরে খুব কম বোঝা নিয়েই বাচ্চারা প্রোগ্রাম শিখতে পারে। তো সেই জন্য
পাইথন দিয়েই শুরু করা আমার মনে হয় খুব জরুরি। এবং এখনকার দিনে তুমি যেটা বলছিলে, আগের প্রশ্নে ফিরে যাই একবার, যে ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার জন্য যে ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড যাকে বলা হয়, তার জন্য যেটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড, যে মানে সাধারণ যে ল্যাঙ্গুয়েজ আর কি, সেটা এখনো কিন্তু পাইথনই আছে মার্কেটে। অতএব পাইথন যদি ছোটবেলা থেকে কেউ নিজের মস্তিষ্কে মোটামুটি ধীরে 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 আহ, এই পাইথনের বোধটা যদি তৈরি করতে পারে, তবে শুধু ছোটবেলাতেই নয়, বড়বেলাতে গিয়েও সে খুব ভালো ফলাফল পাবে, প্রচুর তার ভ্যালু পাবে যখন সে ধরো চাকরির জন্য অ্যাপ্লাই করবে, বা কোনো সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম বা ওই সবগুলো তৈরি করার জন্য বা রিসার্চ করার জন্য সেগুলো অ্যাপ্লাই করবে।